2024 যেদিন পূর্ণ হলো 1924 থেকে 2024 সৌর 100 বছর পূর্ণ হলো, সাথে সাথে বাংলাদেশে নাজিল হয়েছে। আপনারা মনে করুন না এই আমাদের ছাত্ররা 10 ভাগ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, 90 ভাগ আকাশ এর নিয়ন্ত্রণে ছিল। এটা আকাশের ঘোষণা। অতএব জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের 7 মহাদেশ। আলেমরা সাম্রাজ্য হারিয়েছে 1924-এ তুরস্কে খেলাফতের পতনের মাধ্যমে। তাহলে এই হাদিস বলছে 100 বছরে ফেরত আসবে। আলেমদের হাতে 100 বছরে বিশ্ব সাম্রাজ্য ফেরত আসবে। বছর গুনতেছিলাম, ঠিক দেখলাম চান্দ্রবর্ষের 100 বর্ষ পূরণ হলো 2021-এ। সাথে সাথে 2021-এ আফগান আলেমদের হাতে ক্ষমতা চলে আসে, অলৌকিকভাবে, অকল্পনীয়ভাবে আসে। যেহেতু আফগানরা গরম, আল্লাহ তো জোড়া বানান, অমিন কুল্লি সেইন খলাকনা জাওজাইন, সবটা জোড়া থাকবে। ওরা তো গরম, তাহলে নরম একটা দেশও আসবে ইসলামী খেলাফত। আমি খুঁজলাম নরমটা কোন দেশ, আমি দেখলাম যে নরম আবেগের দেশ তো এই দেশটা। আল্লাহ, তাহলে জোড়াটা কি এখানেই দিবা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জুলাইয়ের অভ্যুত্থান আলিম সমাজের অভ্যুত্থান। জুলাইয়ের অভ্যুত্থান মুসলিম উম্মার অভ্যুত্থান। জুলাইয়ের অভ্যুত্থানে একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে, শুধু বাংলাদেশের সরকারের পরিবর্তন না। আমি যে আয়াতটি পড়েছি সে আয়াতটি তাই বলে, যে হাদিস পড়েছি সে হাদিসটাও তাই বলে। আয়াতটি কি? হে নবী, আপনার উপরে কোরআনকে অবধারিত করে দিয়েছেন, তিনি যেখান থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন সেই জায়গায় আবার ফেরত নেবেন। আপনাকে মক্কা থেকে বহিষ্কৃত হয়েছেন, আল্লাহ আপনাকে ফেরত আনবেন। 8ম হিজরিতে বিজয়ী বেশে ফেরত নিয়েছিলেন কিনা? নিয়েছেন। এটাকে উম্মতের জন্য বলা আছে, এই উম্মতের মধ্যে আল্লাহ প্রেরণ করবেন প্রতি 100 বছরের মাথায় এমন সব মানুষদেরকে যারা উম্মতের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে রিনিউ করে দেবে। আলেমরা সাম্রাজ্য হারিয়েছে 1924-এ তুরস্কে খেলাফতের পতনের মাধ্যমে। তাহলে এই হাদিস বলছে 100 বছরে ফেরত আসবে। আলেমদের হাতে 100 বছরে বিশ্ব সাম্রাজ্য ফেরত আসবে। বছর গুনতেছিলাম, ঠিক দেখলাম চান্দ্রবর্ষের 100 বর্ষ পূরণ হলো 2021-এ। সাথে সাথে 2021-এ আফগান আলেমদের হাতে ক্ষমতা চলে আসে, অলৌকিকভাবে, অকল্পনীয়ভাবে আসে। যেহেতু আফগানরা গরম, আল্লাহ তো জোড়া বানান, জাওজাইন অমিন কুল্লি সেইন খলাকনা জাওজাইন, সবটা জোড়া থাকবে। ওরা তো গরম, তাহলে নরম একটা দেশও আসবে ইসলামী খেলাফত। আমি খুঁজলাম নরমটা কোন দেশ, আমি দেখলাম যে নরম আবেগের দেশ তো এই দেশটা। আল্লাহ, তাহলে জোড়াটা কি এখানেই দিবা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। চান্দ্রবর্ষেও যখন 21-এ পূরণ হলো, 24-এ এসে সৌরবর্ষ পূরণ হলো, কারণ সূর্যের বর্ষ একটু লম্বা। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিন, 300 বছর আসহাবে কাহফ ঘুমিয়েছিল, এটা হলো সৌরবর্ষ। ওয়াজদাদু তিসআ, আর 9 বছর বাড়তি, এটা চান্দ্রবর্ষ। চান্দ্রবর্ষ সৌর 300 বছরে চান্দ্র 309 বছর হয়ে যায়। 2024 যেদিন পূর্ণ হলো, 1924 থেকে 2024 সৌর 100 বছর পূর্ণ হলো, সাথে সাথে বাংলাদেশে নাজিল হয়েছে। আপনারা মনে করুন না আপনারা আমাদের ছাত্ররা 10 ভাগ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, 90 ভাগ আকাশ এর নিয়ন্ত্রণে ছিল। এটা আকাশের ঘোষণা। অতএব জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের 7 মহাদেশ। এটা বিশ্ব খেলাফত। আমি 40 বছর হাদিস পড়ি এই কথাগুলি বলছি, এমনি বলছি না। 40 বছর হাদিস পড়িয়ে কথাগুলি বলছি। এখন বিশ্ব খেলাফত, এটা খেলাফত চলে এসছে, মানে সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য 2024-এ নাজিল হয়েছে, 21-এ হয়েছে, ওখানে 24-এ হয়েছে, এখানে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।
এই জন্য সারা গ্লোবাল পলিটিক্যাল যারা লোক সব এখন বাংলাদেশের দিকে তাদের ফোকাস, ঠিক না? কারণ ইবলিস টের পেয়েছে, দাজ্জাল টের পেয়েছে, এখানে হলোটা কি? অতএব আলেম সমাজ, জুলাইয়ের ঘোষণাপত্র কালি দিয়ে লেখা হবে না, রক্ত দিয়ে লেখা হবে, এবং সেটা আগামী দিনে, সেটা আগামী দিনে। কারণ স্বাধীনতা শেষ হয়নি, আপনাকে 7 মহাদেশ রব্বুল আলামিন দেবেন। আপনি তো ये दुनिया चीज है क्या, লৌহ কলম তেরে হে, এ দুনিয়াটা কি? এরপরে তো লৌহ কলম মানে জান্নাত, আসমানের সাম্রাজ্য আল্লাহ আপনাকে তুলে দেবেন ইনশাআল্লাহ। শেষ কথাটা বলে যাই, সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, শাফিয়া বলা হয়, সমস্ত রোগের শেফা। বাস্তবে তো আমল করে দেখি, আপনারা দেখেন, কিন্তু সেবা শব্দটাই তো নাই। আছে আছে কি আছে? হেদায়েতের কথা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত। হেদায়েতের ভিতরে শেফা, হেদায়েতের ভিতরে স্বাধীনতা, হেদায়েতের ভিতরে মুক্তি, হেদায়েতের ভেতরেই সম্মান, হেদায়েতের ভেতরেই নাজাত এবং সমৃদ্ধি যা আছে সব। প্রিয় ভাইরা, অতএব আলিম সমাজ, আপনাদের কাজ মাত্র শুরু। ভাই নুরু, সবে মাত্র শুরু। ইবতদায়ে ইশক হ্যায় রোতা হ্যায় কেয়া, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় কেয়া। সামনের দিকে কি যে হবে, রোড কিন্তু ক্লিয়ার, লাইন ক্লিয়ার ইনশাআল্লাহ আলেমদের সামনে। তাহলে জালেমের দিন শেষ, আলেমের বাংলাদেশ, জালেমের দিন শেষ, আলেমের 7 মহাদেশটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।